সো তো আমরা এখন দেখবো হলো অ্যালকোহল। সো আসলে অ্যালকোহল বলতে কি বোঝানো হয়? সো এখানে অ্যালকোহল বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো সো সো এখানে দেখা বলা হয়েছে যে ওয়াটার ইজ দ্য বেস স্ট্রাকচার। সো ওরা জাস্ট এটা বলছে ওয়াটার থেকে একটা হাইড্রোজেন যদি সরানো হয়, সেখানে যদি অ্যালকাইল মূলক অ্যাড করা হয় তো সেটা হবে অ্যালকোহল। আর যদি দুইটা হাইড্রোজেন সরিয়ে অ্যালকাইল মূলক বসানো হয় সেটা হবে ইথার। সেটা বলা হয়েছে when one or two hydrogen atoms are replaced by alkyl group. So one replace হলে অ্যালকোহল, two replace হলে ইথার। অ্যামিনার্স amine similar to ammonia haloalkane are formed by replacing hydrogen in halogen. Hydrogen replacing hydrogen with halogen. যাই হোক, সো এখানে জাস্ট দেখানো হয়েছে ওয়াটার স্ট্রাকচার এটা। সো ওয়াটার থেকে কি করছে, সো একটা সো H2O, যাই হোক, হ্যাঁ আসলে চারটা হাইড্রোজেন দেখানো হয়েছে, এটা সম্ভবত ভুল দেখানো হয়েছে। সো এটা এখানে একটা হাইড্রোজেন সরে যাবে, সো আর OH থাকবে শুধু। সো এটা রং। সো ইথার হলো কোনো হাইড্রোজেন থাকবে না, কারণ দুইটা হাইড্রোজেন সে রিপ্লেস করছে। সো অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন সে সরাই ফেলছে। সো এটাই মানে হলো এখানে হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন থাকে। সো হ্যালো অ্যালকেন থেকে অ্যামিনে কি করে, হ্যালোজেন থেকে সরিয়ে ফেলে, হ্যালোজেন থেকে সরিয়ে সে হলো সে নিজে বসে, আবার নিজের একটা হাইড্রোজেন হ্যালোজেনকে দান করে দেয়। এটাই। সো এখানে কি বলা হয়েছে, সো এখানে বলা হয়েছে পোলারিটি কম্পারিজন। সো নর্মালি পানি হলো ওয়াটার হলো সবচেয়ে বেশি পোলার, কারণ হলো ওয়াটার অক্সিজেন থাকে। সো অক্সিজেন নিজে থেকে বেশি অ্যাট্রাক্ট করে। এরপর অ্যালকোহল। সো অ্যালকোহলে এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন, বাট এখানে অ্যালকোহলে হলো একটা হাইড্রোজেন আর একটা অ্যালকাইল। সো ও আসলে কম পোলার হয় পানির তুলনায়। আর ইথারে যেহেতু একটা মাত্র অক্সিজেন, দুটাই হলো অ্যালকাইল বা দুটা হলো দুই পাশে দুইটা মিথেন থাকে। সো ও আসলে কম পোলার হতে পারে। সো ইথার কম পোলার, সবচেয়ে বেশি পোলার ওয়াটার, এরপর অ্যালকোহল, এরপর ইথার। সো এটাই এখানে বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে অ্যামোনিয়া soluble in water, অ্যালকোহল soluble in water। আচ্ছা, অ্যালকোহল কেন soluble in water? সো অ্যালকোহলের OH গ্রুপ থাকে। সো OH গ্রুপ যেহেতু পোলার, সো সে পোলার হওয়ার কারণে হাইড্রোজেন, পানিও যেহেতু পোলার, সো সে আয়নিকের মতো আচরণ করে। ফলে সে কি এখানে পজিটিভ প্রান্তটা পানির নেগেটিভ প্রান্তের সাথে অ্যাট্রাক্ট হয়। সো এভাবে ওরা আসলে সলিউবল হয়। অ্যামোনিয়া সলিউবল, কারণ এখানে হলো এটা কি লোন ফেয়ার থাকে, লোন ফেয়ার আর নাইট্রোজেন। সো নাইট্রোজেন আর লোন ফেয়ার হলো অক্সিজেনের হলো সো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে, কারণ হাইড্রোজেনের সে আসলে ইলেকট্রন দান করতে পারে তখন। lone pair. So ether has less soluble in ether water, কারণ হলো ওর আসলে ও যেহেতু পোলার না, সো ও আসলে আয়নিক হিসেবে আচরণ করতে পারে না। ফলে সে কি করে, ফলে সে আসলে সলিউবল হতে পারে না, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না। সো এটাই অ্যালকোহল ইথেন। সো এখানে এগুলো বলা হয়েছে আবার। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ইথেন ভার্সেস ইথানল। সো ইথানে কি থাকে, ইথান হলো এরকম একটা নর্মাল দুইটা কার্বন, 6টা হাইড্রোজেনের একটা বন্ড। সো এখানে আসলে কেউ পোলার না, নন পোলার। সো সো আসলে শুধু যখন একটা পাত্রে ইথেন থাকে, সো ওরা আসলে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না। ওরা আসলে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের মধ্যে আকর্ষণ হয়। তাই রুম টেম্পারেচার ওরা গ্যাস থাকে। বাট ইথানল কি হয়, ওরা যেহেতু পোলার, OH গ্রুপ আছে, ওরা কি পোলার। সো ওরা ওদের মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে, ফলে ওরা লিকুইড হতে পারে। এটাই। সো এখানে বলা হয়েছে ফেনল কি, সো বেনজেনে OH থাকলে এটা ফেনল। যাই হোক, এগুলো ইজি।
সো এখানে ইথেন, এটা হচ্ছে ইথানল। সো আসলে বলা হয়েছে মলিকুলার সেগুলো বলা হয়েছে। এখন হাইড্রোজেন বন্ধ করা সত্য, সো হাইড্রোজেন বন্ধ করতে পারে নাইট্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে যদি ওই যে হলো নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিন থাকে। সো এখানে অ্যারোমেটিক অ্যালকোহল কি দেখানো হয়েছে, সো বেঞ্জিনের সাথে যদি ওএস থাকে, সো ওটা হলো বেঞ্জিনের সাথে, ওটা হলো অ্যারোমেটিক অ্যালকোহল, ডেফিনেশন অফ অ্যালকোহল। আচ্ছা, কি বলা হয়েছে কেন, বলা হয়েছে হোয়াট ইজ অ্যালকোহল। সো হোয়াট ইজ অ্যালকোহল যদি ওয়েস্ট মূলক থাকে, বা প্রথমে বলা হয়েছিল যে পানি থেকে একটা ওয়েস্ট মূলক ছাড়া অ্যালকোহল মূলক অ্যাড করলে ওটা অ্যালকোহল। সো এখানে ফাংশনাল গ্রুপটা দেখানো হয়েছে। সো এখানে অ্যালকোহল দুই ধরনের, মনোহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। সো মনোহাইড্রিক অ্যালকোহল হলো একটা মাত্র ওয়েজ গ্রুপ থাকে, পলিহাইড্রিক হলো সেম অ্যালকাইল শিকলে সো অনেকগুলা ওএইচ মূলক থাকে। যেমন এখানে কোথাও যদি দেখানো হয়, সো এখানে দেখানো হয় না, যাই হোক। সো আইসোমারিক অ্যালকোহল, আর এখানে বলা হয়েছে পলিহাইড্রিক অ্যালকোহলের একাধিক ওএইচ গ্রুপ। সো পলিহাইড্রিক অ্যালকোহল যদি একাধিক ওএইচ গ্রুপ থাকে, যেমন এখানে সেম একটা কার্বন শিকলে অনেকগুলো ওএইচ গ্রুপ, যেমন গ্লিসারিনের উদাহরণ দেওয়া হয়েছে। সো গ্লিসারিন কি করে, এগুলো অনেকগুলো ওএইচ গ্রুপ পানি অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করে, সো তৈরি করে, বাতাসে জলে বাষ্প শোষণ করে। সো সে আসলে ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে আমরা ইউজ করি। সো ও আসলে জলীয় বাষ্পকে ধরে রাখে, ত্বকের হলো সহজে শুকাইতে দেয় না ত্বককে। সো এভাবে হলো আমরা এই জন্য ময়েশ্চারাইজার হিসেবে এটাকে ইউজ করি। সো এখানে আইসোমারিজম, সো আইসোমারিজম হলো সেম সেম মানে সংকেত, বাট গাঠন স্ট্রাকচার ডিফারেন্স। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে ওএসটা যদি ওএসটা এখানে যদি এক পাশে বাট ওএসটা যদি অন্য পাশে যায়, সো ও আসলে অন্যরকম আচরণ করে। সো এটাকে মিরর আইসোমারিজম বলে। সো এটাই। সো অ্যালকোহল ফ্রম অ্যালকাইল হ্যালাইড। সো এখানে হ্যালো হ্যালোজেনো অ্যালকেন। সো অ্যালকোহল ফ্রম হ্যালোজেনো অ্যালকেন। তো সো হ্যালোজেন অ্যালকেনকে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে, সো সোডিয়াম কি করে, সোডিয়াম এখানে হ্যালোজেনটা নিয়ে চলে যায়, ফলে ওএস হলো এখানে অ্যাড হয়। ওএস ওখানে অ্যাড হলে ও আসলে কি অ্যালকোহল তৈরি করে। সো অ্যালকোহল তৈরি হলো, সো এখানে এটা বলা হয়েছে। সো এরপর হলো অ্যালকোহল ফর্মস অ্যালকেন বাই হাইড্রেশন। সো এখানে একটা ডাবল বন্ডের অ্যালকিন থাকে। সো এখানে হলো অ্যাডিশনাল রিঅ্যাকশনটা হয় মার্কভ-সেন নিয়ম মতে। সো এখানে হলো এই যে এখানে হলো সো সালফিউরিক অ্যাসিড এই প্রান্তটা যে অ্যাড হয়, সো অন্য প্রান্তে আরেকটা হলো হাইড্রোজেন অ্যাড হয়। সো এখন পানির উপস্থিতিতে যদি একে হিট দেওয়া হয়, সো ও কি করে, সো পানির উপস্থিতিতে হিট দেওয়া হলে ওএসটা এখানে চলে আসে, বাট সালফিউরিক অ্যাসিডটা পরে চলে যায় নিজের মতো করে। সো এভাবে হলো সো আমরা সালফিউরিক অ্যাসিড থেকে সো আমরা অ্যালকিন থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এভাবে হলো আমরা আসলে অ্যালকোহলটা পাইতে পারি। সো এটা এখানে বলা হয়েছে, এটাই।